নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শেরান বাই শেরান ক্রিয়েশনের নতুন আরো একটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। এটা হচ্ছে সন্ধ্যাবেলার একটা ভিডিও, কত সুন্দর লাগছে দেখেন। যখন এই যে কয়েকদিন আগে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তখনই আমি ভিডিওটা করে রেখেছিলাম। আমার কাছে খুবই ভালো লেগেছে, তো সেই জন্য আপনাদের কাছে একটু শেয়ার করলাম। আমি আসলে ছোট ছোট ভিডিও নিয়ে আসি আপনাদের কাছে, তো যদি ভালো লাগে ভিডিওটা দেখে, যদি কোথাও একটু ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনারা আসলে একটা লাইক দিলে আমাদের আসলে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ জাগে যে না, আমার ভিডিওটা খুব পছন্দ করেছে। আর এটা হচ্ছে আমার বারান্দায় নয়নতারা ফুল গাছ, একদমই ছোট লাগিয়েছিলাম, এখন অনেকটা বড় হয়ে গিয়েছে, প্রতিদিন অনেকগুলো করে ফুল ফোটে। তো এটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখেন কতগুলো ফুল ফুটেছে, আর এটা কিন্তু আমার রাতের ভিডিও, এই জন্য সব দিকে অন্ধকার দেখা যাচ্ছে। তো এর পরের দিন সকালবেলা এই যে আমি মাছ রান্না করব, সেই জন্য একটু এমনি বটি, যে এটা এমনি বটিতে অনেক ধার আছে, কিন্তু তারপরও আপনাদের যদি এটা ছোট্ট একটা টিপস, ভাঙা কোনো সিরামিকের যে প্লেট বা বাটি, প্লেট না সরি কাপ বা বাটি থাকে, তো ওইটা কাপটার নিচ পাশ দিয়ে বটি বা দা যাই হোক ওটার উপর ঘষা দিলে কিন্তু অনেক ধার হয়ে যায়। তো দাটা একটু ধার করে নিয়ে মাছটা কেটে নিলাম। এখন মাছটা আর কি রান্না করব। সামান্য একটু হলুদ, মরিচ আর লবণ দিয়ে আর কি মাছটা ভালো করে মেখে নিলাম। এখন এই পাশাপাশি করে ভালো করে ভাজবো, কিরণ আবার ভালো করে ভাজা না হলে খেতে চায় না রান্নাটা। তো ফাঁকে আমি আবার একটু এই যে চা খেয়ে নিচ্ছি। কন্টিনিউ যে খাই তা না, মাঝে সাঝে খাই। তো কালারটা কত সুন্দর আসছে দেখেন। তো এদিকে আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। মাছ যে ভেজেছি সেই তেলের ভিতরেই একটু গোটা জিরে আর হচ্ছে তেজপাতা আর এক টুকরো, অল্প ছোট্ট এক টুকরা দারচিনি দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হলে এর মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে দেবো। আর পেঁয়াজ রসুনটা যখন আমরা যখন ভাজি তখন কিন্তু সামান্য একটু লবণ দিলে তো এটা ভাজা ভাজা তাড়াতাড়ি হয়ে যায়। আর লবণটা দিলে কিন্তু সেটে, তো তখন আবার একটু সামান্য হলুদ গুঁড়া দিলে লবণটা কিন্তু চারদিকে সেটে একদম চুলা নষ্ট হয়ে যায় না। তো হলুদ মরিচ আমার দিয়ে পেঁয়াজটা কষানো হয়ে গিয়েছে। এখন এই যে আলু দিয়ে এখন একটু মোটামুটি কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি, মাছও দিয়ে দিয়েছি। আলুটা ফুটে ওঠার পরে তো রান্না প্রায় শেষের দিকে। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এখন আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, জিরা ধনিয়া। তো রান্না কমপ্লিট। এখন হচ্ছে কিরণকে ভাত দেব। ওই যে মাছের মাথাটাই দিচ্ছি ওকে, আবার মাছের মাথা খেতে খুব পছন্দ করে কিরণ। দেখেন কালারটা কত সুন্দর আসছে। আর ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে যায় তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন।